আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আইসিটি 2025 ময়মনসিংহ বোর্ডের সমাধান ক্লাসের ধারাবাহিক পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব। তো আজকে আমরা প্রোগ্রামিং নিয়ে যে দ্বিতীয় সৃজনশীল তা নিয়ে আলোচনা করব। তো আর দেরি কোনো চলো শুরু করি। প্রশ্ন 8। প্রশ্ন 8 প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর এক এক করে প্রশ্নগুলোর উত্তর দিব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। ওকে, প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোড় হয় তাহলে রেড প্রদর্শিত হয়। তো কোনো সংখ্যা জোড় কিনা এটা যদি 2 দিয়ে ভাগ করলে, যদি কত হয়, 0 হয়, তখন আমরা বুঝি বা অবশেষ মানে বাক্সের যদি 0 হয় তখন এটা জোড় সংখ্যা। ওকে, রেড প্রদর্শিত হয়। ওকে, যদি সংখ্যাটি ঋণাত্মক হয়, ঋণাত্মক কোন সময় হয়, যদি 0 থেকে কোনো সংখ্যা যদি ছোট হয়, 0 থেকে যদি কোনো সংখ্যা ছোট হয়, এটা কি হবে, ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে ব্লু প্রদর্শিত হয়। ওকে, কিন্তু সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয়, অর্থাৎ এই যে এইটা জোড়ও হবে এবং ঋণাত্মক হয়, তখন গ্রিন প্রদর্শিত করবে, অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে। তো মোটামুটি একটা ভালো প্রোগ্রামের কথা এখানে বলা হয়েছে। তো এই যে প্রথম প্রশ্নটা কি বলেছে, এক্সপ্রেশন কি। তো এক্সপ্রেশন প্রোগ্রামে কতগুলো অপারেন্ড, অপারেটর ও কনস্ট্যান্ট অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয়। প্রোগ্রামে কতগুলো অপারেন্ড, অপারেটর ও কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে কি বলা হয়, এক্সপ্রেশন বলা হয়। ধ্রুবক ঘোষণার নিয়ম লেখো। ধ্রুবক, এই যে কনস্ট্যান্ট, আমরা সংক্ষেপে কনস্ট বলি। তো তার লেখার নিয়ম কি, এই যেটার মান আর কি আমরা জানি পরিবর্তনশীল না। ধ্রুবক মানে যেটার মান কি না, পরিবর্তনশীল না। ওকে, যেমন আমাদের নাম, এটা একটা ধ্রুবক হতে পারে। এখানে কি বলছে, সি প্রোগ্রামিং ভাষায় দুটি নিয়মে ধ্রুবক ঘোষণা করা যায়। প্রথমত কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায়, যেমন কনস্ট ফ্লোট পাই ইকুয়াল 3.1416। এই যে পায়ের মান আজীবন কি এটাই থাকে, তো এটা চেঞ্জ না, তার জন্য আমরা কনস্ট হিসেবে লিখতে পারি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে হ্যাশ ডিফাইন্ড প্রিপসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায়, যেমন হ্যাশ ডিফাইন পাই 3.1416। অর্থাৎ দুইভাবে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক লিখতে পারি। একটা হচ্ছে ম্যানুয়ালি যে কনস্ট, তারপর ফ্লোট পাই এভাবে, আরেকটা হচ্ছে হ্যাশ দিয়ে ডিফাইন দিব, তারপর ভেরিয়েবলের নাম, তারপরে ভেরিয়েবলের ভ্যালু। তো এটা ছিল 2 নাম্বার। 3 নম্বরে কি বলা হয়েছে, উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্র, এই যে ফ্লো চার্ট, প্রবাহ চিত্রের ইংলিশ কি, ফ্লো চার্ট। অনেকে প্রবাহ চিত্র দেখলে বলে এটা আবার কি। তো ফ্লো চার্ট যে কথা, প্রবাহ চিত্র কি একই কথা। তো তোমরা তো অনেক কিছুই বুঝো না, তোমরা লাগিয়া তোমরা হচ্ছে বেবি। ওকে, তো এখন আমরা কি করব, এই যে এখানে আমরা কি করব, অঙ্কন করব। কি অঙ্কন করব, এই যে যেখানে লিখছি যে উদ্দীপকে সমস্যাটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করা হলো। তো প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা কি নেই, একটা এই যে এরকম একটা নেই, নিয়ে কি লিখি, স্টার্ট। প্রথমে আমাদেরকে কি দিতে হয়, স্টার্ট। তারপর আমরা কি দিব, একটা এন দিব। এই যে এইখানে কি দিব, ইনপুট এন, ইনপুট এন দিব। ওকে, একটা দিব কি, ইনপুট এন, ইনপুট ইনপুট হচ্ছে ইনপুট, ইনপুট দিব, ইনপুট এন, ইনপুট সমান সমান এন। এখন আমরা কি করব, এখানে এই যে কন্ডিশন চেক করব। ওকে, কন্ডিশন চেক করব, এখানে কন্ডিশন চেক করব। ওকে, এখানে কন্ডিশন চেক করব। তো যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তখন এদিকে আসবে, যদি ইয়েস হয় তখন এদিকে আসবে। ওকে, যদি ইয়েস হয় তখন এদিকে আসবে। তো এটা একটু নিচে দেই, এই যে যদি ইয়েস হয়, তো ইয়েস হলে এখানে কি প্রিন্ট করবে, প্রিন্ট গ্রিন। যদি ইয়েস হয় তো এখানে কি প্রিন্ট করবে, প্রিন্ট, এখানে প্রিন্ট করবে, যদি ইয়েস হয় প্রিন্ট গ্রিন। প্রথমে আমরা গ্রিনটা দেখাবো, প্রিন্ট হচ্ছে গ্রিন, প্রিন্ট গ্রিন। এখন শর্ত তো দেই না, আগে দিয়ে দিলাম প্রিন্ট গ্রিন। তো শর্ত কি, শর্ত ওই যে গ্রিন প্রিন্ট করার জন্য কি শর্ত ছিল, যে এই যে গ্রিন, গ্রিন
যে কি হতে হবে, সংখ্যাটি এই যে গ্রিন সংখ্যাটি যদি জোড় এবং ঋণাত্মক হয়, জোড় হতে হবে এবং ঋণাত্মক হতে হবে, জোড় হতে হবে সেই সাথে কি হতে হবে, ঋণাত্মক হতে হবে। তো তার জন্য কি করবো আমরা, প্রথমে জোড়, জোড় কিভাবে লিখবো, এই যে এন, এন মানে এন পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ না, এটা হচ্ছে মডুলাস, এটা কি মডুলাস বা রিমাইন্ডার। কত, যদি 2 দিয়ে যদি রিমাইন্ডার করি তাহলে ভাগশেষ কত হতে হবে, 0 হতে হবে। এবং এন্ড, এন্ড এন্ড এটা হবে এন এর মানটা কি হতে হবে, অবশ্যই 0 থেকে বড় হতে হবে। যদি ইয়েস হয় তখন কি প্রিন্ট করবে, এই যে ইয়েস হলে কি প্রিন্ট করবে, এই যে গ্রিন প্রিন্ট করবে। ওকে, দ্বিতীয়টা আমরা রেড প্রিন্ট করব। যদি নো হয়, নো হয় তাহলে কোথায় যাবে, এদিকে যাবে। ওকে, নো, যদি নো হয় এখানে যাবে, গিয়ে আবার একটা কি করব, আবার একটা প্রিন্ট করব, কি শর্ত চেক করব, কি শর্ত চেক করব এখানে, এই যে শর্তটা হচ্ছে, এখানে একটা শর্ত চেক করব, এটা হচ্ছে যে এন, এন এন মডুলাস বা রিমাইন্ডার ইকুয়াল টু টু, টু ইকুয়াল যদি কি হয়, 0 হয় তখন তুমি কি করো, প্রিন্ট রেড। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, যদি কি হয়, ইয়েস হয় তখন কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে। আর যদি এখানে যদি ইয়েস হয়, অর্থাৎ এই যে রেড, রেড প্রিন্ট করার শর্ত কি ছিল, দেখি তো রেড প্রিন্ট করার শর্ত কি ছিল, প্রথমে মনে রেড ছিল, রেড প্রিন্ট করার শর্ত ছিল যে সংখ্যাটি যদি জোড় হয়, তো জোড় হলে, তো জোড়, জোড় বের করার নিয়ম কি, কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি পাই, 0 পাই, তখন এটা কি, এটা হচ্ছে একটা হচ্ছে জোড় সংখ্যা। ওকে, তো জোড় সংখ্যা, তো এখানে কি প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে, এখানে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্ট হচ্ছে রেড, প্রিন্ট হচ্ছে রেড। আবার যদি নো হয়, এদিকে যদি নো হয়, তো নো হলে আবার কি করব, আবার একটা, আবার একটা কন্ডিশন চেক করব। ওকে, আবার একটা কন্ডিশন চেক করব, আবার কন্ডিশন চেক করব। তো তৃতীয় কন্ডিশনে কি বলা হয়েছিল, আরেকটা দেখি, এখন হবে ব্লু। আমরা কি নিলাম যে রেড গেল, এই যে আমাদের কি গেছে, রেড গেছে, তারপর গ্রিনও গেছে, এখন আমাদের ব্লু। যদি সংখ্যাটি ঋণাত্মক হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, তাহলে কি হবে, ব্লু প্রদর্শিত হবে। ওকে, এখন আমরা দিব যে সংখ্যাটি কি, যদি এন থেকে কি হয়, ছোট হয়, তাহলে কি ব্লু প্রিন্ট করবে, অর্থাৎ এন, অর্থাৎ এই যে এন গ্রেটার দেন, এন গ্রেটার দেন 0, এন কি, এন অর্থাৎ যদি 0 থেকে যদি কি হয়, ছোট হয়, 0 থেকে যদি এন এর মান কি হয়, গ্রেটার দেন বড়, কি হয়, ছোট হয়, এটা তো আর ছোট, ছোট চিহ্ন এটা। তো কি হবে, যদি ইয়েস হয়, ইয়েস হলে এখানে আসবে, এসে এসে কি প্রিন্ট করবে, এখানে এসে প্রিন্ট করবে, এখানে এসে প্রিন্ট করবে যে প্রিন্ট, PRINT, প্রিন্ট, এখানে প্রিন্ট করবে যে ব্লু, এখানে কি প্রিন্ট করবে, BLUE, ব্লু। আর যদি নো হয়, তো যদি নো হয়, যদি নো হয় তখন কি প্রিন্ট করবে, যে ব্ল্যাক। যদি নো হয় তো কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে হচ্ছে ব্ল্যাক। যদি নো হয় তখন কি প্রিন্ট করবে, ব্ল্যাক। ওকে, যদি নো হয় তখন প্রিন্ট করবে PRINT, প্রিন্ট করবে হচ্ছে BLACK, প্রিন্ট করবে হচ্ছে ব্ল্যাক। ওকে, প্রিন্ট করবে ব্ল্যাক। তো এগুলো আমরা এখানে এই যে তীর চিহ্ন দিতে পারি, তীর চিহ্ন দিতে পারি, এগুলা তীর চিহ্ন দিয়ে দিই, এগুলা তীর চিহ্ন দিয়ে দিই। এখন সবগুলা কি করবো, একসাথে কম্বিনেশন করবো। একসাথে কম্বিনেশন করার জন্য আমাদেরকে একটু এই যে এইখান থেকে একটা নেই, এইখান থেকে একটা নেই, ওকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, ওকে, তারপর এইটাকেও টানি, এইটাকেও টানলাম এখানে। তো সবগুলা একসাথে করে দিব, একটা, এই যে সব একসাথে করে দিলাম। তারপর এটা থেকে, ওকে, তারপর এগুলা সব তীর চিহ্ন হবে, তীর চিহ্ন, তীর চিহ্ন, তীর চিহ্ন। আর দেন ফাইনালি আমরা কি, এটা একবারে একুরেট বৃত্ত হবে, এটা কি হবে, একুরেট বৃত্ত হবে। আর এই যে স্টার করছিলাম, আর স্টারটা হবে, এটা হবে ওভালের মতো। তো এটা কি, স্টোর। এই তো ছিল এই যে এটা ফ্লো চার্ট, এটা ছিল এটা ফ্লো চার্ট। ওকে, এই যে খুবই সুন্দর একটা ফ্লো চার্ট। তো ওইখানে ইয়েস দেই নাই, এখানে, এখানে ইয়েস, যদি ইয়েস হয় তাহলে এদিকে আসো,
তো এই তো ছিল 3 নম্বর ফ্লো চার্ট। ওকে, এখন 4 নম্বরে কি বলা হয়েছে দেখি। 4 নম্বর 4 নম্বরে বলা হয়েছে যে উদ্দীপকের সমস্যাটি সমাধানের জন্য একটি সি প্রোগ্রাম লিখতে বলছে। সি প্রোগ্রাম লেখার জন্য বলছে। তো আমরা এখন কি করবো, এটার সি প্রোগ্রাম লিখবো। ওকে, তো সি প্রোগ্রাম লিখি। তো আমরা প্রথমে কি লিখবো, যে এই প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো রান সি ইন অনলাইন। তো আমার ওকে, আমার এটা উইন্ডোজটা একটা খোলা ছিল। তো আমি এখানে রান সি ইন অনলাইন, এটা এই যে রান সি ইন অনলাইন লেখার পরে এরকম আসবে। তো আমি এটা দিব এখন। তো প্রথমে আমি কি নিব, একটা ইউজার থেকে কি নিব, ইনপুট নিব। ওকে, তো ইন্ট ইন্ট দিব n, তারপর ইউজারকে বলে দিব, মানে ইউজারকে একটা আউটপুট দেখাবো। আউটপুট দেখানোর ফাংশন কি, এই যে প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে লিখবো ইনপুট এ নাম্বার, ইনপুট এ নাম্বার। তো নাম্বার ইউজার কি করবে, বুঝবে যেন তাকে নাম্বার দেওয়ার জন্য বলছি। তো তাকে একটা এই যে কার্সর নড়াচড়া করতেছে এরকম একটা দিব, দেওয়ার জন্য স্ক্যান এফ, স্ক্যান এস স্ক্যান এফ, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, তারপরে যে ইউজার যে নাম্বারটা দিবে তার অ্যাড্রেসটা আমরা বলে দিব এই যে এন। ওকে, ইউজার থেকে নাম্বার নেওয়া শেষ। এখন এই নাম্বারটা কি করব, চেক করব। তো প্রথমে আমরা কি চেক করছিলাম, প্রথমে চেক করছিলাম গ্রিন। তো আমরা এটা ইফ দিয়ে করব। ওকে, তো ইফ ইফ কি বলছিলাম, যে এই প্রথমটা কি, যে এই যে জোর হতে হবে, এবং সেই সাথে কি হতে হবে, গ্রিনের ইয়াটা কি। আবার যদি আমরা একটু দেখি, আমরা আমাদের ফ্লো চার্টটা যদি দেখি, ফ্লো চার্ট দিয়ে করব। এই যে এখানে যে 0 থেকে কি ঋণাত্মক হতে হবে, এবং 2 দ্বারা ভাগ। এই যে গ্রিন এখানে কি বলছে, যে গ্রিন কি, যে যদি সংখ্যাটি জোড় এবং ঋণাত্মক হয়, তো ঋণাত্মক হওয়ার শর্ত কি, যে ছোট হতে হবে। কার থেকে ছোট হতে হবে, যে 0 থেকে ছোট হতে হবে, এবং 2 দ্বারা ভাগ দিতে হবে। এই যে এখানে n n রিমাইন্ডার অফ 2 ইকুয়াল কত, ইকুয়াল 0। আর অবশ্যই nটা কি হতে হবে, যে 0 থেকে ছোট হতে হবে, তাহলে ঋণাত্মক হবে। তো আমরা এখানে কোড করি, যে ইফ যদি ইফ যদি n, এটা পার্সেন্টেজ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিমাইন্ডার বা মডুলো 2 ইকুয়াল 0 হয়। ওকে, ইকুয়াল 0 হয়, এন্ড এন্ড কি হয়, যে n এর মানটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে। অবশ্যই 0 থেকে বড় হলে তো পজিটিভ হয়ে যাবে। 0 থেকে কি হতে হবে, ছোট হতে হবে, সরি 0 থেকে ছোট হতে হবে। ওকে, তো দেন আমরা কি করব, এই যে লুপের ভিতরে ঢুকলাম, তারপর আমরা প্রিন্ট করব print হচ্ছে প্রিন্টএফ কি করব, গ্রিন গ্রিন ওকে, গ্রিন। তারপর আমরা কি লিখবো, ইলস ইফ এটা যদি শর্ত না হয়, তো দ্বিতীয় শর্ত আমাদের কি ছিল, যে যদি জোড় হয় তাহলে রেড প্রিন্ট করব। তাহলে ইলস ইফ দিয়ে আমরা কি লিখবো, যে n মডুলাস অফ 2 ইকুয়াল 0। তাহলে আমাদেরকে কি প্রিন্ট করো, প্রিন্ট প্রিন্ট এফ হচ্ছে রেড। ওকে, তারপর সেমিকোলন, তারপর আবার ইলস ইলস ইফ দ্বিতীয়, তারপরটা কি ছিল, রেড এর পরে কি ছিল, রেড এর পরে ছিল ব্লু। ব্লুর শর্তটা কি ছিল, যদি ব্লুর শর্তটা যদি আবার দেখে নেই, ব্লুর শর্তটা ছিল যে ঋণাত্মক। ওকে, যদি ঋণাত্মক হয়, তো ঋণাত্মক হওয়ার শর্ত কি, যে 0 থেকে ছোট হতে হবে। 0 থেকে ছোট হলে এটা আমরা ঋণাত্মক বুঝে নিই। তাহলে ইফ হচ্ছে কি, এন এন হচ্ছে গ্রেটার লেস দেন 0। ওকে, এন এর মানটা কি হবে 0 থেকে ছোট হবে। তখন আমাদেরকে কি প্রিন্ট করো, এই এন, তো প্রিন্ট করবে কি, ব্লু, প্রিন্ট এফ ইকুয়াল ব্লু। তো আর যদি কোনো কিছু না হয়, তাহলে বাই ডিফল্ট কি হবে, ইলস ইলস ইএল এস ইলস বাই ডিফল্ট হিসেবে কাজ করবে হচ্ছে প্রিন্ট এফ হচ্ছে বিএলএসসি কে ব্ল্যাক, প্রিন্ট এফ হচ্ছে ব্ল্যাক। ওকে, তো এখন কি করব, আমি তো প্রোগ্রাম লিখলাম, এখন যদি কোনো ভুল না করি তাহলে তো আমার রান করার কথা। তো আমি রান বাটনে ক্লিক করি, বিসমিল্লাহ। এই ভুল করছি, কি ভুল করছি, প্রিন্ট এফ কি ভুল করছি দেখি তো। এই যে ইলসিফ কোথায় কোথায়, ব্লুজ কোথায়,
এই যে ব্লুজের মধ্যে কি ভুল করছি, যে এন ইলস ইফ প্রিন্ট এফ দেই নাই নাকি, প্রিন্ট পি আর আই এন টি প্রিন্ট এফ ব্লুজ, যে সেমিকোলন দেই নাই এখানে। ওকে, সেমিকোলন দিই একটা, তারপর আবার রান করে দেখি। এই যে এখন আমি টিক দিছি, তো আমি এখন নাম্বার দিই। সাপোজ আমি দিতেছি 5, 5 দিলে ব্ল্যাক, কারণ 5 হচ্ছে। এখন আমি আবার রান করি, আবার রান দিয়ে একটা নেগেটিভ সংখ্যা দিই। তো নেগেটিভ সংখ্যা -4 দিই, -4 দিই। -4 দিলে কি দেখায়, যে গ্রিন, তার মানে ওটা ঠিক আছে। তো ঠিক আছে, তো প্রোগ্রামটি সাকসেসফুলি আমরা রান করতে পারছি। তো এখন কি করব, এই প্রোগ্রামটা কি করব, কপি করে আমাদের এখানে লিখে দিব। তো সিলেক্ট করব Ctrl+A, Ctrl+C, তারপর আমাদের এখানে লিখে দিব হচ্ছে কন্ট্রোল, এই যে 4 নাম্বার, Ctrl+V, এই যে টেক্সট, তারপর এখানে Ctrl+V, Ctrl+V, এই তো হয়ে গেল সি প্রোগ্রাম। তো এই যে বিষয়গুলো খুবই ইজি। তো এগুলো অনেক প্র্যাকটিসের বিষয়, প্রোগ্রামিং বিষয়টা আসলে অনেক প্র্যাকটিস করতে হয়। আমরা এমনিতেই প্রোগ্রামিং বই পাই, তাছাড়া প্র্যাকটিস করি না আমরা, আমাদের খাতায় লিখে লিখে অভ্যাস। এগুলা তুমি যদি এই যে প্র্যাকটিক্যালি করো, তাহলে ভুল হলে কিন্তু সাথে সাথে কি দেখতে পারবে। সো এই তো ছিল আজকের আয়োজন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং লাইক কমেন্ট করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।